নমস্কার বন্ধুরা, আজকে আমি সিএসের বানাচ্ছি ফুলকপির বাদশা ভোগ। তার জন্য আমার লাগবে মাঝারি সাইজের এরকম ফুলকপি। তো এই ফুলকপিটাকে আমি মাঝারি সাইজের নিয়েছি, এটাকে কেটে নেব ডুমো ডুমো করে। এখন তো ফুলকপি বাজারে অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য আপনারা ফুলকপির এই নতুন ধরনের রেসিপিটা বানাচ্ছি। একঘেয়েমি একরকম খেয়ে তো ভালো লাগে না, সেই জন্য এটা আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি বানাচ্ছি। এভাবে ডুমো ডুমো করে ফুলকপিটা প্রথমে কেটে নেব। এই দেখুন, এরকম ডুমো ডুমো কাটবো ফুলকপিটা। কিছু ফুলকপি আমার কাটা ছিল, এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। দেখা একটা দেখা হাতে দেখাচ্ছি, এই যে এইভাবে ডুমো ডুমো করে কাটবো। এটা দুর্দান্ত রেসিপি। একঘেয়েমি একরকম ফুলকপি খেয়ে খেয়ে ভালো লাগে না। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, যে ফুলকপিটা কাটা হয়ে গেছে, গরম জল হতে দিয়েছি কড়াইয়ে। গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা আমার ফুটে গেছে, এবারে এটা ছেঁকে নেব। কিন্তু গায়ের নোংরাগুলো সব বেরিয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল ফুলকপিটা। এটা এবার নামিয়ে নেব, ছেঁকে নেব। কড়াই বসাবো, কড়াইতে তেল দেবো। কড়াই তেল দিলাম, কড়াই সরষের তেল দিলাম। এবারে এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো, 4টে গোটা লঙ্কা দেব, একটু হলুদ দিলাম, দিয়ে ফুলকপিটা এতে ছেড়ে দেবো। এটা একটু ভাজা হোক। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা নামিয়ে নিন। না না, কড়াইতে তেলটা বার করে নিয়েছি, 50 গ্রামের মতো খোয়া ক্ষীর, বেশি না 50 গ্রাম। এটা একটু কড়াইয়ে ভেজে নেব খোয়াটাকে। ও রান্না শিখছে আমার সাথে বসে বসে, কেমন করে করছি না রে শোনা। রান্না শিখছো তুমি, রান্না করবে। এক দৃষ্টে তাকিয়ে আছে রান্নার দিকে। রান্না করবে, রান্না শিখে রাখ। বাবারি বলে, এটা কি হচ্ছে শোনা? তুমি খাবে? এটা খাবে তুমি? ও এক দৃষ্টে রান্নার দিকে তাকিয়ে আছে দেখ। বাবলি রান্না দেখছে। খোয়াটা আমার ভাজা হয়ে গেছে, খোয়াটা নামিয়ে নেব। ঘর কেউ নেই, কাঁদছে, তাই ওকে নিয়ে এসেছি রান্না হল। তেলটা দিলাম, কুকুর বসে থাক। কতগুলো টমেটো কুচি এর মধ্যে দেবো, কুচি দেবো। প্রথমে দেবো এটা জিরে বাটা,
2 চামচের মতো জিরে বাটা, এটা আদা বাটা 2 টেবিল স্পুন আদা বাটা, এটা কিশমিশ বাটা, হলুদ গুঁড়ো, হ্যাঁ না না কাটি হয়েছে। আন্দাজ মতো নুন দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, ক্রাশ করা লঙ্কাটা দেবো। যদি আপনারা এটা না দেন তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। নারকেল বাটা দেবো, দিয়ে একটু কষবো। কি হয়েছে রে? এই কাঁদছিস কেন? কেন কি হলো? একটু ফাটানো দই দেবো 4 চামচের মতো, একটু নাড়াবো। আসছে দীপাঞ্জন, আরেক গোলমাল। নারকেল বাটা তারপরে দই দিবি। একটু গাবা ঘি দেবো, নামাবার আগে আরো ঘি দিতে হবে, তো বাচ্চাই রান্না তো ঘি গরম মশলাই লাগে বেশি। একটু গোটা কিশমিশ দেবো কটা, ফুলকপিটা দেবো, আয় নিনি আয়। এই যে আমাদের দীপাঞ্জন চলে এসছে স্কুল থেকে। বাবা রে, টোটো করে এসছে। আসো আসো আসো। এবারে স্কুলে জামা খুলেছে না? যা স্কুলে জামা খুলেছে। নমস্কার বললে, নমস্কার বললা। হ্যাঁ, পাওয়া ভাজাটা হুম, পাওয়া ভাজাটা মিশিয়ে দেবো একটু ভেঙে, একটু নাড়বো। এবার টোটো দাঁড়িয়ে চা একটু জল দেবো, জলটা কম দেবো, একটু মাখা মাখা টাইপের হবে। মাটির হাঁড়িটা দেখো, থেকে হাঁড়িতে ভালো হয়, এটা হাঁড়িতে সিদ্ধ করবো। হুম। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, এরকম হাঁড়িটা বসিয়ে দেবো, নিয়ে এর মধ্যে এটা দিয়ে দেবো, কষে টষে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। হাঁড়িতে দিয়ে দিলাম, এবার এর মধ্যে এটা ঢাকা দেবো, তারপরে এটা গরম মশলা দেবো।
এ ঘরে শোয়াম না, বারান্দা ঘরে শোয়াই, বারান্দা নিয়ে টান করে। অল্প কেশর লাগবে, 350 টাকা আমি একটু কেশর, না, এটাই ভালো অনলাইনে এটাই ভালো। ওই যে প্লাস্টিক এই যে কেশর একটু এর মধ্যে দিয়ে দিলাম, এটা একটু কেশর লাগে। বাচ্চা ভোগ তো অনেক কিছুই লাগে। খোয়া লাগলো, ঘি লাগলো, গরম মশলা লাগলো, ঘিটা বেশি দিতে হয়, আমি তাও একটু কমেই করলাম। কারো খাওয়াবি না, এই ঘরের জন্য হচ্ছে। না না, ঘরের জন্যই করছি। এটা সিএসএল এর রান্না চলছে। আচ্ছা, আজকে তো মনে হয় আমাদের নেটে যে ভিউয়ার্সরা আছে তারা দেখে, এবার তো তাদের খেয়ে জন্যই যেতে করি হবে। আমরা। হ্যাঁ এটা এবার খেয়ে যেতে হবে। হ্যাঁ, খেয়ে যাবে। হ্যাঁ, তুই এইরকম করছিস, এবার না খেয়ে যাবো? বল না, কাকি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে, ছবিটা খুব ভালো। সকালে রোদ আসে, বল বিকালে আসে না, না? গরম কি বাপরে বাপ, হাতটা পুড়ে দিলাম। তরকারিটা আমি নামিয়ে দেখালাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে, এই পুরো মাংসের মতো কালারটা এসছে। এই, এগুলো বলিস না তো। না, মাংসের মতো এসছে কাকি হচ্ছে, দেখ এগুলো বলিস না। ওইটা পরে অন্য জিনিস বলে। হ্যাঁ, এমনি খুব ভালো হয়, সেরকম জিনিস হয়েছে। হ্যাঁ, না, ওইটাই আসলে মানুষের ওইটাই ভালোবাসে বেশি, বুঝলেন তো, সেই জন্য ওইটার উপরে ইয়ে করে বললাম যে আপনারা পছন্দ। যেরকম মহল আছে, যেরকম শরীর আছে, ফুলকপিটা এবারে হয়ে গেছে, আমি এটা খুললাম, দেখুন কি সুন্দর কালারটা এসছে। গন্ধটা সত্যি বাদশাহী। হ্যাঁ, গন্ধটা আপনারা না নিতে পারছেন না, তো আমি তো নিচ্ছি, দারুণ গন্ধ, দারুণ। নিরামিষে এই পদটি করে খাবেন, অপূর্ব সুন্দর। মাংস খাওয়া ভুলে যাবেন। হান্ডি মটন ছেড়ে এটা খাবেন। পরিবারের গরম মশলা দিলাম, গরম মশলা দিতে মানে বাটা গরম মশলাটা দিলাম ভেতর, পরে এবারে বাটা গরম মশলা দিলাম, ঠিক আছে। আর হচ্ছে গাওয়া ঘি, নামাবার সময় আবার একটু ফুলকপি করছি, হ্যাঁ, গাওয়া ঘি আর একটু দিচ্ছি, বাসায় তো একটু ঘি। রাখবো। কাকিমা খেয়ে দেখবে, ফুলকপির বাদশা ভোগ। কাকিমা খেয়ে দেখুন কেমন হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। ভালো হয়েছে? আর মনে পড়বে রে, উপরে যাই তো মনে পড়বে, উপরে গেলেও মনে পড়বে, এমন জিনিস সত্যি কি করবে রে। এর আগে খেয়েছেন কাকিমা? আবার এইটা প্রথম, এই সবজিটা প্রথম খাচ্ছি। খান খান খান, তাহলে নিরামিষে বলুন, এত শত রান্না রয়েছে। হ্যাঁ, আজ কি করবে? দুনিয়া পাগল বেকার হয়, এটা চাই ওইটা চাই, এদিকে আবার কি জিনিস চাই। দেখি আমি আমজাদ পেলাম না, আমার ভাত বেশি দিয়ে দিয়েছে। খান খান, ওদের ভালো খেতে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একবার করে তো দেখুন, করে দেখুন, খেয়ে দেখুন। ধন্যবাদ।